Hello everyone, welcome back to our channel Study with Bishojit and good morning to all of you. তো তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের দিন দেখো আমাদের 100 পর্যন্ত হয়েছিল, আজকে 101 থেকে পুরো শেষ অবধি করার চেষ্টা করব। তো 101 কি বলেছে দেখো, 101 বলেছে in an alloy the ratio of copper and zinc is 5:2 if 1.250 kg of zinc is mixed in 17 kg 500 gram of alloy, then the ratio of copper and zinc in the alloy will be। বলেছে অ্যালয়ে কপার আর জিঙ্কের রেশিও 5:2, 1.250 কেজি জিঙ্ক যদি মিক্সড করা হয় 17 কেজি 500 গ্রাম অ্যালয়ের মধ্যে, দেন দ্য রেশিও অফ কপার অ্যান্ড জিঙ্ক, তাহলে তার জিঙ্ক আর কপারের রেশিও কত হবে। তাহলে ফার্স্টে কপার ইজ টু জিঙ্ক রেশিও কত, 5:2, 5:2 বলা আছে। এবার তোমার এই 17 কেজি দেখো 500 গ্রাম অ্যালয় বলেছে, 17 কেজি 500 গ্রাম 17 কেজি 500 গ্রাম অফ অ্যালয়। তাহলে 17 কেজি 500 গ্রামকে আমরা 17.5 এইভাবেও লিখতে পারি ইন্টু, এবার কপার বলেছে এর সাথে মিক্স, তাহলে কপার যদি মিক্সড হয় তাহলে 5/7, 5 আর 2 এই যোগ করলে 7, তাহলে এখানে কাটলে 2.5, তাহলে এখানে হয় 12.5, 12.5টা বের হলো কপার। এইটা যেহেতু বার করলাম তাহলে 12.5টাই হবে হচ্ছে তোমার কপার, 12.5 হলো কপার। তাহলে জিঙ্ক কত হবে, জিঙ্ক এখানে 5, জিঙ্ক হবে 5, কারণ কপার যদি 12.5 হয় তাহলে এই 17 কেজি 500 গ্রামের থেকে যদি 12.5 যদি বাদ দেওয়া হয় তাহলে জিঙ্ক পড়ে থাকে 5 গ্রাম, 5 কেজি। তাহলে এবার এখানে দেখো আরেকটা কি বলেছে, 1.25 কেজি জিঙ্ক, 1.250 কেজি জিঙ্ক। তাহলে এই জিঙ্কটা মিক্সড করলে তাহলে জিঙ্ক এইখানে কত 5, 5-এর সাথে এখানে 1.250 মিক্সড হচ্ছে, তাহলে কত হয় 6.250 কেজি জিঙ্ক। তাহলে এখন তাহলে কপার আর জিঙ্কের রেশিও কত হবে, কপার ইজ টু জিঙ্কের রেশিও। এখন দেখো কপার বেরিয়েছে কত, কপার ছিল আগে 5, এখন কপার বেরিয়েছে 12.5 আর এখন জিঙ্ক বেরিয়েছে 6.250। তাহলে কপার ইজ টু জিঙ্ক কত হবে, 12.5 ইজ টু 6.25। এটাই হলো তাহলে নতুন রেশিও। তারপর 102 বলেছে 6 men 7 women and 5 children complete a job for raise 4,400 if their individual wages be in the ratio 4:3:2, the total money earned by 5 children। তাহলে এখানে কি কি বলেছে, 6 men 7 women and 5 children
এদের ওয়েজেস এর ইস্টু কত বলেছে 4:3:2। তাহলে এই 6 ম্যানের ওয়েজেস কত 4, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব 6 × 4 ইস্টু 7 জন ওমেনের 3, 7:3 7 × 3 ইস্টু 5 জন চিলড্রেনের 2, 5 × 2। তাহলে এটা কত হয় 24:21:10। এবার বলেছে এই 10 জন চিলড্রেনের ওয়েজেস কত, এটা দেখো এইটা হচ্ছে তোমার ওয়েজেসটা আমরা বার করলাম। এবার এখানে 10 জন চিলড্রেনের ওয়েজেস কত, তাহলে এখানে 24 + 21 + 10 এটা করলে হয় হচ্ছে কত 24 আর 21 যোগ করলে 45 আর 10 55। এই 55তে বলা আছে 4400। তাহলে একে কত 4400/55 আর এই 10 এ বার করব 4400 × 10/55, 5 দিয়ে এটাকে কাটলে 80, তাহলে ইকুয়ালস টু হয় 800। তাহলে 10 জন শিশুর ওয়েজেস কত, 10 জন শিশুর ওয়েজেস হবে 800। দেন নাম্বার 103 103 নাম্বার, বলেছে if y varies directly as x plus y and y equals to 8 when x equals to 1, what is the value of y when x equals to 2? তাহলে দেখো ভ্যারিজ সাইন হচ্ছে এইটা, y ভ্যারিজ বলেছে x plus 3। তাহলে এখানে এইটা মানে এই ভ্যারিজ মানে k, তাহলে এটা এরকম হয়। তাহলে y equals to k, এখানে x এর মান বলে দেওয়া আছে কত 1, দেন k × 4। এবার দেখো এখানে y এর মানও বলা আছে k × 4, তাহলে এখানে k equals to কত 4, এই 8 যদি এদিকে চলে যায় তাহলে ভাগ, তাহলে k equals to কত হয় 2। আর একটা বলেছে তোমার what is the value of y when x equals to 2, আর একটা বলেছে y এর ভ্যালু বার করতে, এটা তো গেল k। তাহলে এবার y এর ভ্যালু বার করতে গেলে y equals to আগেরটাই। তাহলে এখানে আমাদের k equals to কত 2, x equals to আমরা কত জানি 1, 2 × 4 equals to 8। তাহলে সরি এখানে x এর মান বলেছিল যে যদি x এর মান 2 হয় তাহলে এখানে আমরা x এর মান 2, তাহলে এখানে হয় 5, তাহলে y এর মান কত 10, তাহলে y এর মান কত হলো 10। দেন নাম্বার 104 বলেছে if x² varies directly as y³ and
when x equals to 6 y equals to 3 then which of the following relations is true তাহলে এখানে বলেছে যদি x স্কয়ার varies y cube directly as y cube and when x equals to 6 y equals to 3 then which of the following relation is true তাহলে এখানে x স্কয়ার ইকুয়ালস টু এটার মানে কি আমরা জানি k একে প্রথমেই বলেছি ভ্যারিজ মানে k y কিউব তাহলে x স্কয়ার এর মান x এর মান কত বলা আছে 6 তাহলে এখানে 6 স্কয়ার ইকুয়ালস টু k এখানে একবারে ইনটু করে দিলাম y এর মান কত 3 তার হোল কিউব তাহলে এখানে হয় 36 ইকুয়ালস টু k ইনটু 27 এখানে দেখো এই দুটোকে এইটাকে আর এটাকে দুটোকে 9 দিয়ে কাটে 3 আর এটা হয় 4 তাহলে আমরা এখানে k ইকুয়ালস টু 4/3 এটা যদি এদিকে চলে যায় তাহলে উল্টে যাবে 4/3 হবে দেন আরেকটা বলেছে তাহলে এখানে দেখো k এর মান পেলাম এবার k এর মান বসিয়ে দিলে করি x স্কয়ার ইকুয়ালস টু ky3 তাহলে x স্কয়ার ইকুয়ালস টু k এর মান কত 4/3 ইনটু y কিউব এখানে 3x স্কয়ার ইকুয়ালস টু 4y কিউব এই 3 দিয়ে x স্কয়ার গুণ কোণাকুণি হয়ে গেল তাহলে এইটা হবে রিলেশন 3x স্কয়ার ইকুয়ালস টু 4y কিউব then number 105 it is given that y varies 1 by x cube minus x for x equals to 2 we have y equals to 1 by 6 if x equals to 2 then the value of y তাহলে এখানে দেখো এটা দেওয়াই আছে y varies 1 by x cube minus x তাহলে y equals to k into 1 by x cube minus x then y এর মান কত দেওয়া আছে y এর মান 1 by 6 equals to k equals to 1 by x এর মান কত দেওয়া আছে x এর মান 2 whole cube minus 2 then 1 by 6 equals to k 1 by 8 minus 2 then 1 by 6 equals to k 1 by 6 তাহলে এখানে 1 by 6 এখানে 1 by 6 আছে তাহলে k এর মান কত k এর মান হবে 1 তাহলে k এর মান যদি 1 হয় তাহলে y এর মান কত বের হচ্ছে y এর মান দেখো তাহলে 1/6 এইটা তাহলে y equals to 1/6 নাম্বার 106 বলেছে 0.75 is to x 5 is to 8 0.75 by x 5 by 8 তাহলে 5x equals to এখানে কত তাহলে এখানে পয়েন্ট যেহেতু আছে
0.6 আর পয়েন্টের পর যেহেতু এই শূন্যগুলো থাকে না সেহেতু এই শূন্য লিখবো না, তাহলে x equals to 1.2। তারপর দেখো তোমরা 107 থেকে 111 পর্যন্ত তোমরা নিজেরা বাড়িতেই করো, ওইগুলো দেখো আগেও করিয়েছি, ওই অঙ্কগুলো এখন আর করানোর দরকার নেই, তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করো। 107 থেকে 111 সবই সোজা সোজাই অঙ্ক আছে। তো দেন নাম্বার আমি একবারে 112তে যাচ্ছি। 112 বলেছে if m is proportional to n and m equals to 5 when n equals to 4, then what is the value of m when n equals to 18? তাহলে বলেছে m is proportional n, তাহলে m equals to kn, m এর মান কত 5, n এর মান 4, তাহলে k equals to 5/4। এবার বলেছে then what is the value of m when n equals to 18, তাহলে m equals to k into n, k এর মান কত পেয়েছি আমরা 5/4 আর n এর মান এখানে কত দেওয়া আছে 18, 2 দিয়ে 9, 45/2 equals to 22.5। তাহলে m এর মান কত বেরোলো, m এর মান বেরোলো 22.5। দেন নাম্বার 113 বলেছে the sum of square of three numbers which are in the ratio 2:3:4 is 7:5, what are these numbers? এটাও দেখো করিয়েছিলাম আগে, আমি খালি এই সমাধানটা পাঠিয়ে দিলাম, যেহেতু স্কোয়ার বলেছে equals to 725। তো এরপর তোমরা নিজেরাই করো, এই সমাধানটা খালি পাঠিয়ে দিলাম, এটাও আগে করিয়েছি। দেন নাম্বার 114 বলেছে the ratio of the rates of flow of water in pipes varies inversely as the square of the radius of the pipe. The ratio of the rates of flow in two pipes of diameter 2 cm and 4 cm is, তাহলে 114 বলেছে the ratio of the rates of flow of water in pipes varies inversely as the square of the radius of the pipe। তাহলে ডায়ামিটার কত, ডায়ামিটার হবে 2:4। দেন এবার বলেছে রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, রেডিয়াস সমান সমান 1:2, রেডিয়াস r। দেন তাহলে r স্কয়ার ইকুয়ালস টু কত 1:4, আর এটার ব্যস্ত করলে কত 4:1, 114 এটাই হবে आंसर। দেন 115
115 বলেছে if 30% of A equals to 0.25 of B equals to 1/5 of C, then A is to B is to C. তাহলে এই অঙ্ক দেখো আগে করিয়েছি, 30% মানে 300/100 equals to 0.25 of B equals to 1/5 C. তাহলে A is to B is to C কত বলেছে, তাহলে এখানে এইটা কাটে, এখানে হয় 3A/10 equals to, এটাকে যদি আমরা পয়েন্ট তুলে দিয়ে 100, B equals to 1/5 C, এটাকে কাটলে 1/4, তাহলে 310 into A equals to 1/4 B equals to 1/5 C. তাহলে A is to B is to C equals to 10/3, এটাকে উল্টে গেলে 4 is to 5, then 10, 12, 15. তো A is to B is to C সমান 10 is to 12 is to 15. Then number 116 বলেছে a mixture contains spirit and water in the ratio 3:2. তাহলে স্পিরিট আর ওয়াটার ইস্টু কত, 3:2. If it contains 3 liters more spirit than water, then the quantity of spirit in the mixture. তাহলে এটার ডিফারেন্স কত, 1, এই 1 এ কত বলেছে 3, তাহলে 3 এ কত হবে 9, তাহলে স্পিরিটের কোয়ান্টিটি কত 9 লিটার। দেন 117, 2 numbers are in the ratio 1:1:2 is to 2:2:3. তাহলে এইগুলোকে ভাঙলে কত, একটা হয় 3/2 is to 8/3, 9 is to 16. When each of these is increased by 15, they are in the ratio 1:2:3 is to 2:1:2. এগুলোকেও ভেঙে নিই, 5/3 is to 5/2, একটা হয় 10 আর একটা হয় 15, 2 is to 3. The greater of the number, তাহলে একটা হচ্ছে 9 is to 16 আর একটা রেশিও 2 is to 3, সে একই, এটার ডিফারেন্স উপরে হয়ে যাবে গুণ আর এটার ডিফারেন্স নিচে হয়ে যাবে গুণ। তাহলে 9 is to 16 equals to 14 is to 21. তাহলে এই দুটো ডিফারেন্স কত 5, 5 এ কত 15, তাহলে 1 এ কত 3। এবার বলেছে গ্রেটার নাম্বার, ওই যে আমরা প্রথমে ইয়েটাই ধরবো, প্রথমে রেশিওটাই ধরবো, যেহেতু ওই রেশিওটা থেকেই আসছে, তাহলে গ্রেটার নাম্বার কত হয় 16 তে 48, তাহলে গ্রেটার নাম্বারটাই চেয়েছে আমাদের কাছে, গ্রেটার নাম্বার কত 48। দেন 118 বলেছে a circle and a square have the same area, the ratio of the side of the square
and the radius of circle, তাহলে এটা কি হবে a square equals to pi r square, তাহলে a square by r square, এই r squareটা এখানে চলে এলো pi by 1, তাহলে a by r equals to root pi by 1, তাহলে a is to r equals to root pi by root pi is to 1, তাহলে এটাই হবে radius of the circle, the ratio of the side of the square and the radius of the circular relation. Then number 119, দাঁড়াও এটা মুছেই নি, then 119 বলেছে a right cylinder and a right circular cone have the same radius and the same volume. The ratio of the height of the cylinder to that of the cone is, তাহলে একটা বলেছে cylinder is to circular, তাহলে একটাতে হবে pi r square h is to 1 by 3 pi r square ছোট হাতের h, তাহলে এই pi r square এই pi square r square কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এইদিকে h আর এই সাইডের h টাকে আমরা নিয়ে এলাম এইদিকে, তাহলে ইকুয়ালস টু তাহলে কত 1 by 3, তাহলে এই বড় হাতের h is to ছোট হাতের h equals to 1:3. Then 120, the surface area of two spheres are in the ratio 1:4. The ratio of their volumes is, the surface areas two spheres are in the ratio কত বলেছে 1:4, তাহলে এরিয়া 1:4, তাহলে রেডিয়াস কত, রেডিয়াস মানে ব্যাসার্ধ 1:2, তাহলে ভলিউম বলেছে, ভলিউম করতে গেলে কত হয় কিউব, ভলিউম এটার কিউব হলে তাহলে কত 1:8, এই ভলিউমটাই চেয়েছে। দেন নাম্বার 121 লাস্ট, the expenses on rice, fish and oil of a family are in the ratio of 12:17:3. The prices of these articles are increased by 20%, 30% and 50% respectively. The total expenses of the family are increased by, তাহলে বলেছে দেখো রাইস ফিশ এন্ড অয়েলের রেশিও বলা হচ্ছে 12:17:3, বলেছে তাদের যদি প্রাইস যদি ইনক্রিজ হয় 20%, 30%, 50% হয়, তাহলে তাদের টোটাল এক্সপেন্সেস কত বৃদ্ধি পাবে, তাহলে রেশিও 12:17:3, এটার ইনক্রিজ কত হচ্ছে রাইসে 20%, 12 করলে কত 2.4, 17 এর কত বাড়ছে 30%, 17 এর 30% মানে 5.1, আর এটার কত বৃদ্ধি পাচ্ছে 350% মানে হাফ মানে 1.5, তাহলে এই তিনটাকে যোগ আর এই তিনটাকে এখানে যোগ করলে কত হয় 12, 17 যোগ করলে হয়
29 আর 3 32 আর এই তিনটাকে যোগ করলে 5 5 আর 5 10 0 হাতে 1 1 2 5 আর 2 7 আর 2 9 তাহলে 9.0 পয়েন্টের পর শূন্য থাকে না বলে আমরা এটাকে মুছে দিলাম, তাহলে 9। এইবার বলেছে এই 32-এ যদি এই 9 হয় তাহলে একে 9/32 আর টোটাল আমরা 100 ধরলাম, 9 × 100/32 তাহলে 4 দিয়ে কাটলে 25 8। তাহলে এখানে 9 × 25 কত 9 25 225/8, তাহলে এটা 8 দিয়ে 225কে কাটলে দেখো 28 পূর্ণ 1-এর 8, 28 পূর্ণ 1-এর 8% ইনক্রিজ হবে তাদের ফ্যামিলি টোটাল এক্সপেন্সেস অফ দ্য ফ্যামিলি ইনক্রিজড বাই 28 পূর্ণ 1-এর 8% টোটাল ইনক্রিজ পাবে। তো রেশিও চ্যাপ্টার শেষ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে প্লিজ জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী কোনো নতুন চ্যাপ্টার দিয়ে শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।